আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে এখানে নোরা আলবিনের সাথে মজা করছিল। আর আজকের ওয়েদারটা এত ক্লাউডি হয়েছিল যে এখনই বৃষ্টি নিয়ে নেমে যাবে। আর এই বৃষ্টির দিনে আমি চিন্তা করেছি আপনাদের সাথে আমার পুডিংয়ের রেসিপিটা শেয়ার করবো, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। সবাই বানাতে পারেন জানি, তারপর আমার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আমার বাটিটা হলো ছোট নিচ দিয়ে, তাই আমি একটু করে ক্যারামেল করে নিচ্ছিলাম। আর ক্যারামেলটা যখন একটু লাল হয়ে যায় তখন আমি চুলাটা অফ করে দিই, কারণ ফ্রাই প্যানের গরমে তখন কালারটা সুন্দর করে আসে, না হলে পুড়ে যায়। তো আমার ক্যারামেলটা দেখলেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তারপর আমি 4টা ডিম, একটা কনডেন্স মিল্ক, আর কনডেন্স মিল্কের ক্যানটা দিয়ে আমি 2 ক্যান মিল্ক দিই। আর মিল্কটা কোনো গরম বা কোনো কিছু করতে হবে না, যেরকম থাকে আপনাদের কাছে, বা ঘন কিছুই না। আমি জাস্ট আমার বোতল থেকে আমি 2 ক্যান মিল্ক দিয়ে দিই। আমি কিন্তু একটু বেশি মিল্ক দিয়ে দিয়েছি, কারণ আমি একটু ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, এদিক দিয়ে আমার মিল্কটা একটু বেশি পড়ে গিয়েছিল। সমস্যা নাই, কিন্তু একটু সময় লাগে হতে। আর আমি এই পুডিংটা বানাবো মাইক্রো ওভেনে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা যদি কেউ পারেন ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো হবে ইনশাল্লাহ, আশা রাখি। আর এখানে যে আমি একটু ছেঁকে নিলাম, নিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দিব। আর মাইক্রো ওভেনে বেশিক্ষণ সময় লাগে না, বড় জোর 7 মিনিট লাগে। আমার আজকে একটু বেশি সময় লেগেছে, কারণ আমি মিল্ক দিয়ে দিয়েছিলাম তাই বেশি। আর মিল্কটা বেশি দেওয়া যাবে না, 2 ক্যান সমান দিতে হবে। আমি ক্যান দিয়ে দিলে আমার কাছে ইজি মনে হয়, কাপের কাজ লাগে না, তাই আমি ক্যানটা দিয়ে দিই। আমার কাছে এটা ইজি মনে হয়। তা আমি 6 মিনিট হওয়ার পরে দেখলাম যে আমার পুডিংটা হয় নাই, কারণ আমি মিল্ক বেশি দিয়েছি বললাম। তারপর আমি 3 মিনিট 22 সেকেন্ড আরও বেশি দিয়েছিলাম। তো দেওয়ার পরে যে আমার পুডিংটা হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর এই পুডিংটা খেয়ে মাশাল্লাহ এই পর্যন্ত কেউ বলে নাই যে ভালো লাগে না বা স্মেলি হয়েছে, কিচ্ছু না, একদম সেম টু সেম থাকবে। কারণ পুডিং আমার অনেক পছন্দের খাবার ছিল, তো আমি এর জন্য অনেক লং প্রসেসের দিকে বানাতাম না। পরে দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। পরে আমি একদিন ওভেনে দিলাম, মাইক্রো ওভেনে, যে হয় কিনা দেখি। তো মাশাল্লাহ আমি যেভাবে দিয়েছি সেম এভাবে দেওয়ার পরে হয়েছে। আজকে 2 বছর যাবৎ আমি এভাবেই করি। আর আমার বাসায় যারা খেয়েছে বা আমারটা দেখে যারা বানিয়েছে সবাইও হ্যাপি, যে আলহামদুলিল্লাহ এত ইজি। আমার বাসার এখন মেন সুইট ডিশ হলো পুডিং থাকে, কারণ এত ইজি এত কম সময়ে তো আর পুডিং বানানো যায় না। আর সবাই মাশাল্লাহ পছন্দ করে। তো এই যে ভাবির বাসা থেকে মিষ্টি কুমড়া ফুল নিয়ে আসছিলাম, বা আমার গাছের পুঁইশাক পাতা দিয়ে আর খিচুড়ি দিয়ে ডিনার করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।